প্রভু তুমি যদি তাদেরকে ক্ষমা না করো, তুমি আমাকে কোরআন বলে স্বীকার করিও না। ওই দিন কোরআন বলবেন, আল্লাহ দুনিয়াতে দুনিয়াতে তোমাকে কেউ দেখে নাই, আমার কথা শুনিয়া অনেকে ঈমান আনছে। দুনিয়াতে তোমাকে কেউ দেখে নাই, আমার কথা শুনিয়া অনেকে নামাজ পড়েছে। দুনিয়াতে তোমাকে কেউ দেখে নাই, আমার কথা শুনিয়া অনেকে রোজা রাখছে। দুনিয়াতে তোমাকে কেউ দেখে নাই, আমাকে মুহাব্বত করিয়া তেলাওয়াত করেছিল। ও প্রভু দুনিয়াতে তোমাকে কেউ দেখে নাই, কিন্তু আমার কথা শুনিয়া অনেকে ওয়াজ করেছিল, আমাকে মুহাব্বত করিয়া চুমু দিয়েছিল। আজকে যদি তুমি তাদেরকে যদি ক্ষমা না করো, আজকে যদি তাদেরকে মাফ না করো, তাহলে তুমি আমাকে কোরআন বলে স্বীকৃতি দিও না। আল্লাহ ওই দিন ডাক দেয়া বলবেন, কোরআন যাও, আমি তোমার সুপারিশ কবুল করে নিলাম, তোমার যাকে ইচ্ছা তুমি তাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে ফিতনা ফাসাদের জমানায় চতুর্দিকে শুধু গুনাহ আর গুনাহ, এই সর্বাকার গুনাহের কাজ থেকে বিরত রেখে মহান রবের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে শুকরিয়াতান আদায় করে আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, রসুলের হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করলাম। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে আমার বিষয় হলো কোরআনের মুজিজা। এই কোরআনের মুজিজা কি আমাদের জানার দরকার আছে নি? তো কোরআন এর আবিধানিক অর্থ হলো করা, ইয়াকরু অর্থ হলো পাঠিত, পাঠ করা। কি পাঠ করা? কোরআনকে তেলাওয়াত করা, পাঠ করা। তো এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর নাজিল করেছেন সুস্পষ্টভাবে, অস্পষ্টভাবে এই কোরআনকে নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনার উপর কোরআনকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি। অর্থাৎ এই কোরআনের মধ্যে আমি কোনো বিষয় অস্পষ্ট রাখি নাই, আমি সমস্ত বিষয়কে স্পষ্ট করে আমি কোরআনের মধ্যে বর্ণনা করেছি। অর্থাৎ মানুষ কিভাবে সে চলাফেরা করবে, কিভাবে কামাই রুজি করে সে ভক্ষণ করবে, কিভাবে সে ইবাদত গুজার করবে, কিভাবে সে সমাজ পরিচালনা করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সব কিছু আমি আল্লাহ এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানু লিন-নাস, হাযা বায়ানু লিন-নাস আই আল কোরআন, আমি মানুষের জন্য এই কোরআনকে বর্ণনা করে দিয়েছি। তো এই কোরআনের আলোচ্য বিষয় কি? কোরআনের আলোচ্য বিষয় হলো মানব জাতি, অর্থাৎ মানুষের ইহকালীন এবং পরকালীন এর মুক্তির জন্য সমস্ত বিষয় আমি কোরআনে বর্ণনা করে দিয়েছি। তো এই কোরআন কাকে বলে তা তো জানা দরকার। কোরআন বলা হয় এমন এক ঐশী বাণীকে, যে বাণী লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত, আল্লাহ তাআলা বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে রসুলের সিনার মধ্যে নাজিল করেছেন এবং রসুলের কলব থেকে জবান দ্বারা কোনো প্রকার ভুল ত্রুটি সন্দেহ ছাড়া নির্গত হয়েছে, তাকে বলা হয় কোরআন। তো এই কোরআন এমন একটা মুজিজা, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে রাখছেন, যে যত বেশি তেলাওয়াত করবে, যে যত বেশি তেলাওয়াত শুনবে, ততই আল্লাহ তার ঈমানকে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার কথা নয়, আল্লাহ কোরআনই বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আমার আয়াতকে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাহাদের ঈমানকে বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ কইবেন না? এই কোরআনের মধ্যে এমন একটা মুজিজা আল্লাহ দিয়ে রাখছেন, বাস্তব ঘটনা। উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে উমর রাদিয়াল্লাহু আনহু শুনছেন ওনার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ে মুসলমান হয় নাই। তো উনি যে মাত্র শুনছে ওনার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন, এখন বাড়িতে গেছেন ওনার বোনকে শাস্তি দেওয়ার জন্য। তো বাড়িতে গিয়ে দেখে ওনার বোন গুনগুনা কি জানি তেলাওয়াত করতেছে। তো উমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে ঘরের দরজায় এরকম ভাবে টুক্কা দিলেন। তো টুক্কা দেওয়ার পরে ওনার বোন ঘরের দরজা খুললেন। ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে উনি ঘরের ভিতরে প্রবেশ করে কোনো কথা নাই ওনার বোনকে কিছু কিল বুসি লাগাইয়া দিয়েছে। উমরের বোন বলেন, তুমি যেরকম ভাবে খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে, তুমি আমার উপর যতই প্রহার করো, আমাকে যতই তুমি শাস্তি দাও, তো আমি এক মুহূর্তের জন্য এই ঈমান থেকে খারেজ হব না। উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, কি ব্যাপার, মানুষকে মারলে মানুষ নত হয়, আর আমার বন্দি খালি গরম হইতেছে, ব্যাপার কি? তো ছোট সময় যখন দুষ্টামি করতাম, আব্বার কাছে বিচারে গেলে, বাড়িতে গেলে আব্বা যখন শাস্তি দিত, তখন আব্বাকে বলতাম, আব্বা আর জীবনে কোনোদিন এই অপরাধ করতাম না, আমাকে ক্ষমা করে দিন। মানুষকে যখন মারে তখন সে নত হয়ে যায়, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু ওনার বোনকে সে যখন প্রহার করলো, সে আরো নত না, সে আরো গরম হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তো উমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি আমার বোনকে মারলাম, প্রহার করলাম, কিন্তু আমার বোন নত হয় না, আর গরম হয়। তো উমর রাদিয়াল্লাহু আনহু তার বোনকে ডাক দিয়ে বলেন, উমর রাদিয়াল্লাহু আনহু তার বোনকে ডাক দিয়ে বলেন, বোন রে, তুমি একটু আগে কি তেলাওয়াত করেছিলে, আমাকে একটু তেলাওয়াত করে শুনিয়ে দাও। উমর রাদিয়াল্লাহু আনহু বোন ডাক দিয়ে বলেন, বাইরে, আমি তোমাকে এই মুহূর্তে তেলাওয়াত করে শোনাইতে পারবো না, তুমি এখন নাপাক, তুমি গোসল করে পবিত্র হয়ে আসো। তুমি যদি গোসল করে পবিত্র হয়ে আসো, আমি তোমাকে তেলাওয়াত করে শোনাইব। তুমি যদি গোসল না করিয়া যদি পবিত্র হয়ে যদি না আসো, আমি তোমাকে তেলাওয়াত করে শোনাইতে পারবো না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু গোসল করিয়া তিনি নিজেকে পবিত্র করিয়া আসার পরে উনার বোন সূরা তাহা থেকে কিছু আয়াত শুনিয়ে দিলেন। وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله। আল্লাহু আকবার বলেন না। উমর রাদিয়াল্লাহু আনহুর বোন যখন তাকে আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন, এমনি উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, এই মুহূর্তে আমাকে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আমাকে নিয়া কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। তো এই কোরআন যে যত বেশি তেলাওয়াত করবে তার ঈমান তত বাড়বে, যে যত বেশি তেলাওয়াত শুনবে আল্লাহ তার ঈমানকে তত বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন কোরআন দিয়া, কিসের জন্য? এই অসভ্য জাতিকে যদি সভ্যতায় পরিণত করতে চাই, দুষ্ট জাতিকে যদি ভালো মানুষে পরিণত করতে চাই, কোরআন ছাড়া তাদেরকে পরিবর্তন করতে পারবে না। এজন্য আল্লাহ নিজে কোরআনের মধ্যে বর্ণনা করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এখানে হুদা দ্বারা বুঝিয়েছেন আই আল কোরআন। ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি কোরআন দিয়া। কেন আল্লাহ রাসূলকে দুনিয়াতে কোরআন দিয়া প্রেরণ করেছেন? আল্লাহ নবীকে জানায় দেন, ওগো নবীজি, আপনি যদি অসভ্য জাতিকে যদি আপনি সভ্যতায় পরিণত করতে চান, খারাপ জাতিকে যদি আপনি ভালো মানুষে পরিণত করতে চান, আপনার কোরআন লাগবে। কোরআন ছাড়া আপনি তাদেরকে পরিবর্তন করতে পারবেন না। এই কোরআন ছাড়া আপনি তাদেরকে পরিবর্তন করা সম্ভব হবে না। দারগা মানুষকে পিটাই ভালো হওয়ার জন্য না, আমি আপনাকে দারগা বানাইয়া পাঠাই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দুনিয়াতে দারগা বানাইয়া পাঠাই নাই। মুযাক্কির, নসিহত করনেওয়ালা হিসেবে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আপনি কোরআন দ্বারা তাদেরকে নসিহত করবেন। যখন তাদের সামনে আপনি কোরআন তেলাওয়াত করবেন, এই কোরআন দ্বারা যখন আপনি তাদেরকে নসিহত করবেন, আমি দুষ্ট জাতিকে ভালো মানুষে পরিণত করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন দারগা না করতে করে দারগায় সুররে ভালো করতে না, সুররে ডাহাত বানাইতে রে। কেন লাগি? দারগা রুগই ধরতে পারে না। রোগ হইল ভিতরে, দারগা ফিরা বড়ি দেয়া যায় এসলা না হইয়া ফিসলা হয়। আগে যখন কয়েলের উপরে কয়েল ধরাইতো, তখন এই কয়েলের গ্রাম যতটুকু পর্যন্ত যাইতো, এর ভিতরে আর কোনো মশা পাওয়া গেছে না। আর এখন কয়েল ধরাইলে এই কয়েলের উপর মশা গুনগুনে গান গায় আর বলে আমার দোয়া খায় অভ্যাস হয়ে গেছে। মজুরি গন্তি কিনা? তো এই কোরআন ছাড়া আপনি অসভ্য জাতিকে আপনি সভ্যতায় পরিণত করতে পারবেন না। এই দুষ্ট জাতিকে আপনি ভালো মানুষে পরিণত করতে পারবেন না। দারগায় মানুষকে পিটায় বালা করতে পারে না, দারগায় সুরের ডাকাত বানাইতে পারে। আপনি তাহাদের সামনে কোরআন দ্বারা নসিহত করুন, কোরআন তেলাওয়াত করুন। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি তাদের কলব থেকে নেফাকি দূর করে তাদের কলবকে কলবে সালিমের দিকে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন দ্বারা নসিহত করলে তাদের কলবকে পরিবর্তন করে দিবে। কিসের জন্য? আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করছি শিফা হিসাবে, অর্থাৎ তার অন্তরের মধ্যে যত রোগ আছে সমস্ত রোগের শিফা হিসাবে আমি কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাআলাদের ওয়াওয়াজি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি এই কোরআনকে মুমিনের জন্য শিফা হিসেবে নাজিল করেছি। কিসের শিফা? আর একটু ব্যাখ্যা করে বলেন, শিফা উল্লিমা বাইনাস সুদূর, আমি মানুষের বক্ষের অর্থাৎ মানুষের অন্তরের মধ্যে যে সমস্ত রোগ আছে এই সমস্ত রোগের শিফা হিসাবে আমি কোরআন নাজিল করেছি। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা রেখেছেন। এই কোরআনকে যে যত বেশি তেলাওয়াত করবে আল্লাহ তার ঈমান বাড়ায়া দিবেন। এই কোরআন যে যত বেশি তেলাওয়াত করতে পারে না, শুনবে, এই শোনার কারণেও আল্লাহ তার ঈমানের মধ্যে নূর পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এই কোরআন দ্বারা হয় অ্যাকশন, কোরআন তেলাওয়াত করার দ্বারা হয় অ্যাকশন, শোনার দ্বারা হয় অ্যাকশন, গান গাওয়ার দ্বারা এবং শোনার দ্বারা হয় রিঅ্যাকশন। তো এক ব্যক্তি এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাইতেছে, তো রাস্তা দিয়ে যাওয়া অবস্থায় ওই হুজুরের সামনে এক ডাকাত পড়লো। ওই ডাকাত তাকে দাঁড় করায় বলতেছেন, হুজুর আপনার পকেটে কি আছে দিয়ে দেন। এই কথা বলে হুজুরের পকেটের মধ্যে হাত দিল। হুজুর বলতেছেন, তুমি আমার পকেটে হাত দিলে কেন? সে বলেন, আমি আপনার পকেটে রিজিক তালাশ করি। তো সে এই কথা বলে হুজুরের পকেটে যা কিছু ছিল সে সব কিছু নিয়ে যাচ্ছে। হুজুর তাকে ডাক দেয়, তুমি শুনে যাও। আল্লাহ বলেন, রিজিক হলো আসমানে, আর তুমি রিজিক তালাশ করো আমার পকেটে। আয়াত শুনে যাও। তখন হুজুর তাকে আয়াত শুনে দিলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন
যেই মাত্র হুজুর তাকে আয়াত শুনিয়ে দিলেন, এই আয়াত শুনিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে রাস্তা দেয়া যায়। আর এই কথা স্মরণ করে রিজিক হুজুরের পকেটে নয়, রিজিক হলো আসমানে। বাড়িতে যখন সে বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে শুধু তার এই কথা মনে পড়ে, রিজিক হুজুরের পকেটে নয়, রিজিক আসমানে। সে ঘুমাইতে গেল, এই কথা স্মরণ হয়, রিজিক হুজুরের পকেটে নয়, রিজিক হলো আসমানে। সে খানা খাইতে গেল, এই কথা মনে পড়ে, রিজিক হুজুরের পকেটে নয়, রিজিক হলো আসমানে। সে যে কোনো কাজ করতে যায়, সে যে যখন কোনো কাজ করতে যায়, প্রত্যেক কাজের মধ্যে তার এই কথা শোনানো হয়, রিজিক হুজুরের পকেটে নাই, রিজিক হলো আসমানে। তখন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 3 বছরের ভিতরে পরিবর্তন করিয়া আল্লাহর ঘরখানায় বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দিয়েছেন। ওই ব্যক্তি আল্লাহর ঘরখানায় বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে দেখেন, যে হুজুরের পকেটের মধ্যে রিজিক তালাশ করেছিল, ওই হুজুর তাওয়াফ করিয়া তিনি হারামের পিছনে বসে আছেন। হুজুরকে দেখিয়া চিনে ফেললেন, হুজুরের পায়ে ধরে গিয়া বলেন, হুজুর গো, আমি আপনার সঙ্গে বেয়াদবি করেছি, আমি আপনার সঙ্গে অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করিয়া দিন। হুজুর বলেন, আমি তোমাকে কিসের জন্য ক্ষমা করব? আমি তোমাকে চিনি না, তুমি আমার সঙ্গে কি বেয়াদবি করেছ? এমনি সে ডাক দিয়া বলেন, ওগো হুজুর, আমি আপনার পকেটের মধ্যে একদিন রিজিক তালাশ করেছিলাম, সেই দিন আপনি আমাকে আয়াত শুনিয়ে দিয়েছিলেন, রিজিক আমার পকেটে নয়, রিজিক হলো আসমানে। সেদিন থেকে আমার শুধু এই কথা মনে পড়ে, রিজিক হুজুরের পকেটে নয়, রিজিক হলো আসমানে। আমি যে কোনো কাজ করি, প্রত্যেক কাজের মধ্যে শুধু আমার এই কথা মনে পড়ে, রিজিক হুজুরের পকেটে নয়, রিজিক হলো আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই 3 বছরের ভিতরে পরিবর্তন করে আল্লাহর ঘরখানায় বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দিয়েছেন। তো এই কোরআন দ্বারা 100 হয়নি, কোরআন দ্বারা হয় 100, আর গান দ্বারা হয় 100। এক বক্তা মাহফিলের মধ্যে ওয়াজ করতেছেন, তো ওয়াজের মাঝখানে সে বলতেছেন, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে বলছে হারাম অন্য দেখিলে। হায়রে হায়রে কই তখন একটা গুতা দিছে। তো মহিলারা, হ্যাঁ, তারা পাশে বসে ওয়াজ শুনতেছেন। এখন মহিলারা পর্দারা চিরাকম মোল্লারা কেডা দেখালই, কথাটা কিন্তু বলছে অনেক ভালো, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে বলছে হারাম অন্য দেখিলে। কথাটা বলছে কিন্তু ভালো কথা, কিন্তু সে টান টানছে কিসের, সুরটা কিসের? বেদিন মায়া দুষ্ণায় আমায় পাগল করে আছে, সে আর লে মিল্লা করছে কি রিয়াকশন। এই যে মহিলারা তাহারা যেন পদ্মা সিরা হুজুরকে যেন দেখলো, এটা কি সোয়াব হইলো নাকি গুনাহ হইলো? মামদারে কি আমার কথা বুঝেন না? গুনাহ হইছে। তো সেই যে পদ্মা সিরা দেখলো, কিন্তু গুনাহ হইছে, কিন্তু গানের সুরে এই কথাটা বলার কারণে কি হয়েছে? অ্যাকশন না হইয়া রিয়াকশন হয়েছে। এই জন্য কোরআন শোনার দ্বারা, কোরআন তেলাওয়াতের দ্বারা হয় অ্যাকশন। মানুষের কলবকে পরিবর্তন করে, মানুষের কলব থেকে নেফাকি দূর করে কলবে সালিমের দিকে পৌঁছায় দেয়। আর গান মানুষের কলবকে কলবে সালিম থেকে পরিবর্তন করে নেফাকের কলবের দিকে পৌঁছায় দেয়। এই জন্য এই কোরআন এমন একটা মুজিজার জিনিস, এই কোরআন যাই যত বেশি তেলাওয়াত করবে ঈমান বৃদ্ধি হবে। এমনকি একটা হরফ যদি কি তেলাওয়াত করে, তার আমলনামায় 10টা নেক পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানাতেন, উম্মতেরা রে, কোন ব্যক্তি যদি কোরআন শরীফের একটি হরফ যদি তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে 10টি করে নেক দেওয়া হবে। সে যদি কোরআনের কোন জায়গা থেকে একটি হরফ তেলাওয়াত করলো, তার আমলনামার মধ্যে 10টি নেক দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম, এখানে 3টি হরফ আছে। আল্লাহর নবী জানায় দেন, উম্মত, আমি 3টি হরফকে সমস্ত গতিভাবে, আমি একটি হরফ বলি নাই, বরং আমি বলেছি বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। যে ব্যক্তি 3টি হরফ একসাথে তেলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে 30টি নেকি আল্লাহ তার আমলনামায় লিখিয়া দিবে।
এই জন্য এই কোরআন এমন একটা মুজিজার জিনিস, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ভুলের কোনো সন্দেহের কোনো অবকাশই নাই। এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআন তেলাওয়াত করলে তার আমলনামায় শুধু নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, দুনিয়ার কোনো বিজ্ঞান বই যদি তেলাওয়াত করা হয়, দুনিয়ার কোনো ইংলিশ যদি পড়া হয়, তার আমলনামার মধ্যে একটি হরফের বিনিময়ে 10টি নেক দেওয়া হয় না। তার আমলনামার মধ্যে 2টি হরফের বিনিময়েও একটি নেক দেওয়া হয় না। আল্লাহর নবী জানায় দেন, উম্মত কোন ব্যক্তি যদি এই কোরআন শরীফকে যদি ঠিকিয়ে যদি তেলাওয়াত করে, তার আমলনামার মধ্যে ডাবল সওয়াব দেওয়া হবে। এই কোরআন শরীফকে যদি কেউ একেবারে স্পিডে পড়তে পারে না, কিন্তু ঠিকিয়ে তেলাওয়াত করে, এই ঠিকিয়ে তেলাওয়াত করার কারণে তার আমলনামার মধ্যে ডাবল সওয়াব দেওয়া হবে। এই জন্য এই কোরআন আল্লাহ আমাদের কাছে আমানত দিয়েছেন। হাসরের ময়দানে আজকে কোরআন শিখি নাই, কোরআন শিখতে পারি নাই, কোরআন তেলাওয়াত করি না, হাসরের ময়দানে এই কোরআনের আমানত আল্লাহ আমাদের কাছ থেকে চাইবেন। আমাদের কাছে কোরআন, হ্যাঁ বলবে তোমাদের কাছে আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন এখন আমার কাছে বুঝাইয়া দাও। ওই দিন কোরআন বুঝাইয়া দেওয়ার ক্ষমতা আমাদের আসেনি? আর একটু জোরে কর না। ওই দিন কোরআন আমাদের বুঝাইয়া দেওয়ার ক্ষমতা নাই। সবাই পার হয়ে যাবে, সমস্ত নবীরা এমনকি ফেরেশতারা পর্যন্ত তারা একে অপরকে দেখাই দিবে। ছোট সময় যখন দুষ্টামি করতাম, তখন উস্তাদ আমাদের কি বলতো, এই তোরা এই দুষ্টামিটা করলি কেন? তখন আমরা বলতাম, হুজুর আমি করি নাই, কলিমউদ্দিন করছে। কলিমউদ্দিন বলতো, হুজুর আমি করি নাই, সলিমউদ্দিন করছে। এরকম ভাবে একে অপরকে দেখায় দিত। হাসরের ময়দানে এই কোরআন যখন আল্লাহ আমানত চাইবে, তো সবাই একের পরে একজনের কাছে দেখায় দিবে, হুজুর আমার কাছে আল্লাহ কোরআন আমানত রাখে নাই, আমি তার কাছে আমানত দিয়েছি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ মাহফুজ রে, তোমার কাছে আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন এখন আমার কাছে বুঝায় দাও। লয় মাহফুজ বলবেন, প্রভু কোরআন আমি আমার কাছে আমানত রাখি নাই, আমি কোরআন আমানত দিয়েছি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এমনি ইসরাফিলকে ডেকে নেওয়া হবে, ইসরাফিল তোমার কাছে আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন এখন তুমি আমার কাছে বুঝাইয়া দাও। ইসরাফিল ডাক দিয়ে বলবেন, প্রভু কোরআন আমি আমার কাছে আমানত রাখি নাই, আমি কোরআন আমানত দিয়েছি হযরত মিকাইলের কাছে। এমনি মিকাইলকে ডেকে নেওয়া হবে, মিকাইল তোমার কাছে আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন তুমি এখন আমার কাছে বুঝাইয়া দাও। মিকাইল বলবেন, প্রভু কোরআন আমি আমার কাছে আমানত রাখি নাই গো, আমি কোরআন আমানত দিয়েছি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এমনি জিবরাইলকে ডেকে নেওয়া হবে, জিবরাইল তোমার কাছে আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন এখন আমার কাছে বুঝাইয়া দাও। জিবরাইল বলবেন, প্রভু কোরআন আমি আমার কাছে আমানত রাখি নাই, আমি কোরআন আমানত দিয়েছি সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকে আমি কোরআন আমানত দিয়েছি। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা বিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে রাসূলের সিনা মুবারকের মধ্যে কোরআন আমানত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও নবীজি আপনার কাছে আমার কোরআন আমানত ছিল, আমার কোরআন এখন আপনি আমার কাছে বুঝাইয়া দেন। আল্লাহ নবী বলবেন, ওগো প্রভু আমি কোরআন আমার কাছে আমি আমানত রাখি নাই, আমি বিদায় ওদের ভাষণের দিন লক্ষাধিক উম্মতের সামনে আমি আমার তোমার কোরআন এবং আমার সুন্নাত আমি তাদের কাছে আমানত দিয়ে এসেছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ আমি আমার কাছে কোরআন আমানত রাখি নাই, আমি কোরআন বিদায়ের ভাষণের দিন লক্ষাধিক উম্মতের সামনে তোমার কোরআন এবং আমার সুন্নাতকে আমি আমানত দিয়ে এসেছি। ওই
আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দারে তোমরা কি আমার নবীর উম্মত নেই? ওই দিন কোনো অস্বীকার করার কোনো সুযোগ আসেনি। অস্বীকার করার সুযোগ আছে? আমরা যে রাসূলের উম্মত না। ওই দিন অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওই দিন বলতে হবে, হ্যাঁ প্রভু আমরা বিশ্বনবীর উম্মত। আল্লাহ বলবেন, তোমরা যদি বিশ্বনবীর উম্মত হয়ে থাকো তাহলে আমার কোরআন এখন আমার কাছে বুঝাই দেওয়ার ক্ষমতা আমাদের আসেনি, ক্ষমতা নাই। তাহলে এই আমানতদারি থেকে বাঁচতে হলে কোরআনের হক যদি কোনো ব্যক্তি আদায় করে তেলাওয়াত করে, ওই আমানতদারি যে আমাদের কাছে আল্লাহ পাক চাইবেন, এই চাওয়ার জবাব থেকে কোরআন আমাদের জন্য সুপারিশ করে এই বিপদ থেকে বাঁচায় জান্নাতে নিয়ে যাইবেন। সুবহানাল্লাহ বলেন। হাশরের ময়দানে উম্মতের ভয়াবহ অবস্থা দেখে আল্লাহর নবী দৌড়ায় যাবেন আদম নবীর কাছে। আদম নবী কি গিয়ে বলবেন, ওগো নবীজি আপনি আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। উদাহরণস্বরূপ, এখন এক ব্যক্তি তার সন্তান এবং স্ত্রীকে ডেকে বলতেছেন, সন্তানদেরকে বলতেছেন, আজকে তোমরা দেবা তোমাদের নানির বাড়ি, বউরে বলতেছে তুমি যাবে তোমার বাপের বাড়ি, আমি যাবো আমার শ্বশুর বাড়ি। আচ্ছা, কথা কিন্তু একটাই বলছি, কিন্তু তিন ভাবে ঘুরায় বলছি। তো আল্লাহর নবী আদম নবীকে গিয়ে বলবেন, হ্যাঁ নবীজি আপনি গিয়ে আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন, আমি আমার উম্মতের জন্য গিয়া আল্লাহর কাছে সুপারিশ করব। আদম নবী গিয়ে আল্লাহকে বলবেন, প্রভু তুমি আমার সন্তানদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে বিপদ থেকে বাঁচাও। আল্লাহ নবীকে বলবেন, ওগো প্রভু তুমি আমার উম্মতদেরকে ক্ষমা করিয়া দাও, উম্মতদেরকে মাফ করিয়া দাও। ওই দিন আল্লাহ ডাক দিয়া বলবেন, ও নবীজি আমি তোমাদের সুপারিশ আমি কবুল করতে পারবো না। আজকে কঠিন বিপদের সময় আমি কোরআনের উপর দায়ভার আমি ছেড়ে দিলাম। কোরআন যাকে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যায়, কোরআন যাকে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিয়ে যায়, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই কোরআনের হক যদি আমরা আদায় করে তেলাওয়াত করতে পারি, তো ওই দিন এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। তা আল্লাহ বলবেন, হে কোরআন তোমার উপর আমি দায়ভার ছেড়ে দিলাম, দেখো এখানে কে আসামি আর কে আসামি না, যে আসামি না তাকে নিয়ে তুমি জান্নাতে যাও। তো কোরআন দেখবো সবাই আসামি, তো সবাই তো জাহান্নামে যাইতে হবে। এমনি কোরআন আল্লাহর সঙ্গে যারা শুরু করবে, সুবহানাল্লাহ বলেন। কোরআন ডাক দিয়ে বলবেন, প্রভু তুমি যদি তাদেরকে তুমি ক্ষমা না করিয়া দাও, তাহলে তুমি আমাকে কোরআন বলে স্বীকৃতি দিও না, তুমি আমাকে কোরআন তুমি যদি তাদেরকে ক্ষমা না করো, তুমি আমাকে কোরআন বলে স্বীকার করিও না। ওই দিন কোরআন বলবেন, আল্লাহ দুনিয়াতে তোমাকে কেউ দেখে নাই, আমার কথা শুনিয়া অনেকে ঈমান আনছে, দুনিয়াতে তোমাকে কেউ দেখে নাই, আমার কথা শুনিয়া অনেকে নামাজ পড়েছে, দুনিয়াতে তোমাকে কেউ দেখে নাই, আমার কথা শুনিয়া অনেকে রোজা রাখছে, দুনিয়াতে তোমাকে কেউ দেখে নাই, আমাকে মুহাব্বত করিয়া তেলাওয়াত করেছিল। ওগো প্রভু দুনিয়াতে তোমাকে কেউ দেখে নাই, কিন্তু আমার কথা শুনিয়া অনেকে ওয়াজ করেছিল, আমাকে মুহাব্বত করিয়া চুমু দিয়েছিল। আজকে যদি তুমি তাদেরকে যদি ক্ষমা না করো, আজকে যদি তাদেরকে মাফ না করো, তাহলে তুমি আমাকে কোরআন বলে স্বীকৃতি দিও না। আল্লাহ ওই দিন ডাক দেয়া বলবেন, কোরআন যাও আমি তোমার সুপারিশ কবুল করে নিলাম, তোমার যাকে ইচ্ছা তুমি তাকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ওই দিন কোরআনের সঙ্গে যদি আমার সম্পর্ক থাকে, কোরআনের ভালোবাসা যদি আমার অন্তরে থাকে, কোরআন তেলাওয়াত করতে পারি না কিন্তু কোরআনকে বুকে জড়ায় চুমু দেই, কোরআনের কথা অনুযায়ী চলি, ওই দিন এই আমানতদারির জবাব থেকে বাঁচাইয়া কোরআন আমাদের জন্য সুপারিশ করে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সঙ্গে যদি সুসম্পর্ক থাকে, কোরআনের সঙ্গে যদি ভালোবাসা মোহাব্বত থাকে, তাহলে দুনিয়া তো সে শান্তিময় হয়, আখিরাত তো সে শান্তিময় হয়। যেরকম ভাবে ভারতের মধ্যে একজন আল্লাহওয়ালা ছিলেন, ওই আল্লাহওয়ালার নাম ছিলেন ফজলুল হক গঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই।
তো ওনার একজন শাগরেদ ছিলেন মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই। তো উনি তার কাছে মুরিদ হওয়ার পরে উনি যেভাবে বলছেন উনি সেভাবেই চলছেন। তো দেখতেও লেবাসটা পুরা হুজুরদের মতন, অনেক কিছু সে শিখছে। তো ওই মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি সরকারি অফিসে, তিনি সরকারি চাকরিজীবী ছিলেন। তো একদিন বাড়ি থেকে বের হলেন, সে অফিসের মধ্যে যাবেন, যাওয়া অবস্থায় দেখেন কিছু সংখ্যক লোক লাশ নিয়ে দাঁড়ায় আছেন। এখন মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাইকে দেখি তারা সকলে ভাবতেছেন যে হুজুর আসতেছেন, যেহেতু হুজুর পাচ্ছি না জানাজার নামাজ পড়াইবার মতন, তা হুজুরকে দিয়ে জানাজার নামাজটা পড়াইবো। তো ওনাকে বলতেছেন, হুজুর আপনি যদি জানাজার নামাজটা যদি পড়ায় যাইতেন তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই চিন্তা করলেন, আমাকে দেখতে যেহেতু হুজুরদের মতন দেখা যায়, যেহেতু দোয়া কালাম জানি, তাহলে জানাজার নামাজটা পড়াই তারপর অফিসে যায়। তো মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই তাহাদেরকে নিয়ে জানাজার নামাজ পড়াইলেন এবং কবরের মধ্যে দাফন করলেন। ওই দাফন করা অবস্থায় ওনার পকেটের মধ্যে একটা কাঠ ছিল, ওই কাঠটা আবার কবরস্থানের ভিতরে পড়ে গেছে, কিন্তু উনি খেয়াল করে নাই। এখন অফিসে গেছেন, অফিসে যাওয়ার পরে অফিসের ভিতরে প্রবেশ করবে, তখন পকেটের ভিতরে হাত দিলেন, হাত দিয়ে দেখেন কাঠ আর নাই। তো উনি মনে মনে চিন্তা করলেন, আমি যে রাস্তা দিয়ে আসছি মনে হয় ওই রাস্তার মধ্যে আমার কাঠটা পড়ে গেছে। তখন উনি আবার দ্বিতীয়বার গেলেন, যাওয়ার পরে সেই কাঠটি পেলেন না। তখন তিনি যাদেরকে নিয়ে জানাজার নামাজ পড়েছিলেন তাদেরকে ডেকে আনলেন। ডেকে আনার পরে বলতেছেন, ভাইয়েরা আমার, আমার পকেটের মধ্যে একটি কাঠ ছিল, কাঠটা মনে হয় আমি যে মৃত ব্যক্তিকে কবরের মধ্যে রাখা অবস্থায় আমার কাঠটা মনে পড়ে গেছে। এখন আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করতেন তাহলে আমি আমার কাঠটা এই কবরস্থানের ভিতর থেকে নিয়ে আনতাম। তখন উনি যেই জায়গা দিয়ে নামছিলেন এবং যেই সাইডে উনি দাঁড়ানো ছিলেন ওই পাশ দিয়ে একটু গর্ত করে উনি হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় এমন শীতল বাতাস এই কবরস্থানের ভিতরে প্রবেশ করতেছে, ওনার হাতের মধ্যে লাগার সঙ্গে সঙ্গে ওনার পুরা শরীর একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই লোকদেরকে ডাক দিয়া বলেন, যে তোমরা কি জানো সে কি আমল করতো, যে আমলের কারণে তার কবর কি জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়েছে? তখন তারা বলেন যে হুজুর আমরা তো জানি না, তবে তার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, সে মেয়েকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে জানতে পারবেন তার আমল সম্পর্কে। এখন মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই তার বাড়িতে গিয়ে বলেন, বাড়িতে কেউ আছে কি? তখন বাড়ি থেকে আওয়াজ এলো, আমি তার কন্যা আছি। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন, মা গো, তোমার আব্বা কি আমল করতো, যে আমলের কারণে তোমার আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়েছে? সে এমনি ডাক দিয়া বলেন, ও হুজুর, আমার আব্বা এমন কোন কোরআনের হাফেজ ছিলেন না, এমন কোন আলেম ছিলেন না, আমার আব্বা এমন কোন আল্লাহওয়ালা ছিলেন না, এমন কোন বুজুর্গ ছিলেন না, তবে আমার আব্বাকে আমি একটা কঠিন আমল করতে আমি দেখেছি। মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন, তোমার আব্বা কি কঠিন আমল করতো আমাকে একটু বলতে পারবেন? সে মেয়েটি ডাক দিয়া বলেন, ও হুজুর, আমি আমার আব্বাকে দেখেছি ঘরের সানচিরের মধ্যে একটা বই আছে, এই বইটাকে তিনি প্রত্যেক দিন নামাইয়া বুকে জড়াইতেন আর চুমু খাইতেন আর বলতেন, এখানে সাচ কাহেন, এখানে সাচ কাহেন, আল্লাহু আকবার। এমনি মেয়েটি ডাক দিয়া বলেন, ও হুজুর, আমি আমার আব্বাকে দেখেছি এরকম ভাবে বইটিকে বুকের মধ্যে জড়াইয়া বলতেন, এই কিতাবের মালিক সত্য, এই কিতাবের ভিতরে যা কিছু আছে সব সত্য, এই কিতাবের ভিতরে যা কিছু আছে সব সত্য, যত লেখা আছে সমস্ত লেখা সত্য, এরকম ভাবে বলিয়া কান্না করতেন। তখন মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই মেয়েটিকে ডাক দিয়া বলেন, মা গো, তোমার আব্বার বইটি আমার হাতে একটু দিতে পারবে কি? মেয়েটি ডাক দিয়া বলেন, ও হুজুর, আমার আব্বা তো দুনিয়াতে নাই, এই বইটি কে আর পড়বে, কে বুকে জড়াইবে আর কে ধরবে? মুন্সি তমিজউদ্দিন রহমতুল্লাহ আলাই বইটি হাতের মধ্যে নিয়ে দেখেন, এই বইটিকে গিলাফ দ্বারা সুন্দর করে পিছিয়ে রেখেছেন। গিলাফ থেকে বের করিয়া দেখেন, আর দুনিয়ার কোনো সাধারণ বই নয়, দুনিয়ার কোনো সাধারণ গ্রন্থ নয়, এই বইটি হচ্ছে হাযাল কুরআন। আল্লাহু আকবার।
এই বইটি দুনিয়ার কোনো সাধারণ বই নয়। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, ওই লোক কোনো আল্লাহওয়ালা ছিলেন না, সে কোনো আলেমও ছিলেন না, কোরআনের হাফেজও ছিলেন না, সে কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনের সঙ্গে তার ভালোবাসা থাকার কারণে, কোরআনের সঙ্গে তার সম্পর্ক থাকার কারণে, কোরআনকে দৈনন্দিন বুকের মধ্যে জড়িয়ে চুমু দেওয়ার কারণে, আর এই কথা বলার কারণে, আল্লাহ এই কিতাবের মালিকও সত্য, কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছু সত্য, এই কথা বলার কারণে, মুহাব্বত থাকার কারণে আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এজন্য কোরআনের সঙ্গে কোরআনের ছোঁয়া যে জায়গা লাগবে সেই জায়গায় দামি হয়ে যাবে। সময় অনেক কম, তাহলে আরো অনেক আলোচনা করতাম। তো যে কথাগুলো বললাম, হ্যাঁ এই কোরআনের মুজিজা অনেক, হ্যাঁ এই কোরআনের মুজিজা, এই কোরআনের ছোঁয়া যে জায়গার মধ্যে লাগবে সেই জায়গায় দামি হয়ে যায়। মানুষ কেন দামি হয়েছেন? আল্লাহ বলছেন এই কোরআনকে আমি হেফাজত করব মানুষের মাধ্যমে। মানুষের সিনার মধ্যে কোরআন থাকার কারণে এই মানুষকে আল্লাহ সব কিছুর চাইতে দামি বানিয়ে দিয়েছেন একমাত্র কোরআনের কারণে। এই জন্য কোরআন আমি পড়তে জানি না, কিন্তু একজনকে বলবো ভাই আপনি একটু 10 মিনিট কোরআন তেলাওয়াত করেন, আমি একটু শুনি, আমার ঈমান বৃদ্ধি হবে, যে করবে তারও ঈমান বৃদ্ধি হবে। এই হলো কোরআনের মুজিজা। তা আল্লাহ পাক আমাদেরকে, আমাদের সবাইকে এই কোরআনের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।